আহ, ইসলাম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি। আম, বেশ কয়দিন ধরে আপনাদের লাইভটা দেখি। আহ, তো আপনাদের মত অনুযায়ী না, মানে ধর্মগ্রন্থের মত অনুযায়ী আপনারা ধর্মকে বিশ্বাস করেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ইসলাম, এই প্রশ্নটা যদিও কমন, আমি তারপরেও বুঝি নাই বলি ভাই, আপনি যে কি বলেন শুধুমাত্র আমি বুঝি নাই ভাইয়া। এই ভাই ইসলাম ভাইয়া কি বললেন শুধুমাত্র বুঝি নাই। ইসলাম। আপনি একটু শুনেন ভাই, একটু আগে যে হ্যাঁ, কথাটা বলছি যে বললেন শুধু আপনাদের মত অনুযায়ী, দূরবাল সেই কথা শুনেন আমাকে। আপনি বললেন যে আপনাদের মত অনুযায়ী না, ইসলামের মত অনুযায়ী আপনারা ইসলামে বিশ্বাস করেন না। এই কথাটার মানেটা কি আসলে? একটু জিনিসটা একটু বুঝায় বলেন। আনমিউট করে বলতে হবে ইসলাম সাহেব, আনমিউট করে বলতে হবে। ইসলাম সাহেব আপনার আনমিউট করে মাইক্রোফোন বাটনে চাপ দিয়ে আনমিউট করে তারপর কথা বলতে হবে। শোনা যাচ্ছে না কথা আপনার। না, উনি বোধহয় মিউট আনমিউট করতে পারে না। মিউট যে করে রাখছে এখন আর আনমিউট করে না। না, তাহলে বিদায়। বিদায়, আপনি আবারও যুক্ত হন। আচ্ছা, ইসলাম আপনাকে আবার যুক্ত করা হয়েছে, বলেন। জি আসিফ ভাই, আমি খুবই দুঃখিত। আমি ওয়াইফাই ইউজ করি, তো কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। তো আমি যে পয়েন্টটা ফারাজ ভাই আমাকে বলছে প্রশ্ন করার সময়, যে আমি বলছি তো আপনাদের মতে নয়, ধর্মের মতেই আপনারা ধর্মকে অস্বীকার করেন। আমি এই কথাটা বলছি এই কারণে, পৃথিবীতে যদি ধর্মই না থাকতো, আপনারা যদি ধর্মগ্রন্থগুলো না পড়তেন, তাহলে তো এসব বিষয় নিয়ে আলোচনা করতেন না, তাই না? তো আপনারা ধর্মগ্রন্থগুলো কি পড়ছেন, কি আশ্চর্য, জানেন। কি আশ্চর্য কথা! একটু আমাকে একটু বলেন তো। মনে করেন একটা আহ, আহ, ছেলে আপনার বোনকে রেপ করছে, হ্যাঁ? এখন আপনি আহ, সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে বা আইনের কাছে গিয়ে বিচার চাইলেন যে আমার বিচার করো, বিচার করো, ওই ধর্ষকের বিচার চাই, বিচার চাই। এখন ধর্ষক যদি এসে আপনাকে বলে যে আমি তোমার বোনকে ধর্ষণ না করলে তো তুমি বিচার চাইতেই পারতে না, তুমি তো এটা নিয়ে কথাই বলতে পারতে না, তুমি তো এটা নিয়ে আলোচনাই করতে পারতে না, বা রাস্তায় দাঁড়াইতে পারতে না, রাষ্ট্রের কাছে যেতে পারতে না, আইনের কাছে যেতে পারতে না। তার মানে তার মানে কি আপনি তখন মাইনে নিবেন যে সেই ধর্ষকটা আপনার একটা উপকার করছে, ধর্ষণ করে আপনার বোন রে, যে যেই কারণে আপনি গিয়ে রাষ্ট্রের কাছে গিয়ে বিচার চাইতে পারতেছেন, প্রতিবাদ করতে পারতেছেন, এটার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে পারতেছেন? আপনি কি ওই ধর্ষকের প্রতি কৃতজ্ঞ হবেন যেহেতু ধর্ষকটা আপনার বোনকে ধর্ষণ করেছে, এই জন্য আপনি আজকে প্রতিবাদটা করতে পারতেছেন? তাহলে তো ভাই প্রতিবাদই করতে পারতেন না, তাহলে আপনি করতেন কি? তাহলে তো তো অন্য কিছু করতেন নাকি ভাই? জি ভাই, মানে এই পয়েন্টে আমি আসবো, আমার কথা তো শেষ হয়নি। না, আমি আপনি বলছি, যে পয়েন্টটা অলরেডি বলে ফেলছেন সেটা নিয়ে আমি আপনাকে প্রশ্নটা করেছি। এই প্রশ্নটার উত্তরটা চাচ্ছি আপনার কাছ থেকে, যে আপনি কি সেই ধর্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন যে যেহেতু ভাই তুমি দর্শক, ভাই তুমি আমার বোনের দর্শন করছো দেখেই আমি আজকে এর প্রতিবাদটা করতে পারতাছি, কত মহৎ তুমি কাম করছো, এই জন্য আমি আজকে দর্শকের দর্শনের প্রতিবাদটা করতে পারতাছি ভাই, হ্যাঁ? ওয়াও, ফ্যান্টাস্টিক কাম তুমি করছো। এইটা তাকে একটা সাধুবাদ তো দিবেন নাকি? সেটা একটা সাধুবাদ পাওয়ার যোগ্য কাজ করেছে নাকি? না ভাই, ও মা, কি বলেন? অবভিয়াসলি না। ও মা, কি বলেন? এইটার ওই ধর্ষণটা করেছে দেখি তো আপনি প্রতিবাদটা করতে পারতেছেন, তাই না? জি ভাই, আমি সেটাই বলবো। সেটা হচ্ছে যে এটা তো আমাদের সবারই, সকলের কমন সেন্স আছে। ঠিক আছে, যে কমন সেন্স ইউজ করে আমরা ভালো মন্দ বুঝতে পারি। না, না, আপনি আহ, যেমন আমাকে বললেন যে এই যে এই ধর্মগুলা না থাকলে তো আমরা কি নিয়ে কথা বলতাম? ভাই ধর্মগুলা না থাকলে আমরা অন্য কিছু নিয়ে কথা বলতে পারতাম। আমরা মানে পৃথিবীর দুর্নীতি নিয়ে কথা বলতে পারতাম, রাজনীতি নিয়ে কথা বলতে পারতাম। এই ধর্মের মতো এত জঘন্য জিনিস না থাকলে তো আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম, তখন অসুবিধা কি? কিন্তু জি ভাই, সেটাই এই সেটাই ধর্ম সেটাই। যে আপনাদের যে ধর্মটা, আপনার যে ইসলাম ধর্মটা, মনে করেন ইসলাম ধর্মের ভিতরে কি আছে? জি কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গনিমতের মাল কইরা আপনারা তুইলা নিয়ে আসেন, তুইলা নিয়ে এসে তাদেরকে মানে ডিং ডং করেন। আপনাদের ধর্মে এটা আছে, তাই না? এখন জি। এই জিনিসটা যে আপনার ধর্মে আছে, এই জিনিসটার প্রতিবাদ কি আমরা করব না, নাকি এটা নিয়ে কথা আমরা বলবো না? এইটা নিয়ে কথা বললে কি আমাদের কি ধর্মের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে যেহেতু ধর্মে এটা আসিল এই জন্যই আমরা প্রতিবাদটা করতে পারতেছি? এটা কি ধর্মের একটা ক্রেডিটের বিষয়? না ভাই, সো আই এগ্রি উইথ ইউ। আমি বলতে চাচ্ছিলাম আমার, যে কারণে আপনাদের সাথে অ্যাড হওয়া। উম, প্রথম প্রশ্ন, মানে আসল যে প্রশ্নটা আপনাদেরকে করতে চাই, আপনারা যে ইসলাম ধর্ম নিয়ে এত এত আলোচনা করেন, তো আমার মনে হয় ইসলাম ধর্মের চেয়ে এই যে সনাতনী ধর্ম, এই ধর্ম ধর্ম কিন্তু গজমন বেশি আছে আরো।
কত হাজার কিন্তু হাজার দেব-দেবী কিন্তু এই কিন্তু সেই। আপনি আমাদেরকে একটা উদাহরণ দেখান তো যে হিন্দু ধর্ম ত্যাগ করার কারণে হিন্দুরা মিলে সেই লোকটাকে পিটায় মেরে ফেলছে বা জবাই করছে। একটা উদাহরণ দেখান তো ভাই। ঠিক আছে ভাই, কিন্তু ইসলাম ধর্মে আপনি এটা আছে, আপনাকে কি এটা। আপনাকে কি জিজ্ঞেস করছি আপনি সেটার উত্তরটা আগে দেন। জি ভাই, আপনি কি নাই ভাই, আমাকে নাই এরকম ভাই। কিছু উদাহরণ দেখাতে পারেন? আচ্ছা, ইউরোপ আমেরিকাতে কি এরকম কখনো শুনছেন যে সে কেউ একজন খ্রিস্টান ধর্ম ত্যাগ করছে দেইখা তারা জবাই করে ফেলাইছে? সবাই না ভাই, সব খ্রিস্টান মুমিনরা মিল্লা তারা জবাই করে ফেলছে। এটা শুনছেন কখনো? না ভাই শুনি নাই। ইহুদি ধর্ম বা বৌদ্ধ ধর্মের ভেতরে শুনছেন? না ভাই শুনি নাই। আচ্ছা, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এদের মধ্যে শুনছেন যে জেসাস ক্রাইস্ট হু আকবার বইলা মানে বোমা পেটে বোমা বাইন্দা ঢুইকা পড়লো এক জায়গায়, ঢুইকা পড়ে পট করে উড়াই দিল। সব কাফের কুফের মেরে ফেললো। এগুলা কি কখনো এগুলা হইতে পারে কিন্তু রেয়ার কেস নাকি? জি ভাই। কিন্তু একটা ধর্মের ভিতরে এটা রেয়ার না, এটা একেবারে কমন, খুবই কমন। যেটা কোন ধর্মের ভিতরে ভাই? ইসলাম ধর্ম। ও তাইলে জি ভাই। তাইলে আমাদের কোনটা নিয়ে কথা বলা উচিত? সনাতন জি ধর্ম ভাই, নিয়ে জি। কথা বলা উচিত। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, কথা বলা সনাতন অবশ্যই উচিত। না, না, তো না, আমাদের তো সনাতন পৃথিবীর ধর্ম হিন্দু নিয়ে ধর্ম কথা বলা নিয়ে উচিত কারণ ফারাজ ভাই আপনার হিন্দু ধর্ম নিয়ে কথা বলা উচিত আছে ভাই। আহ, যেহেতু সবচেয়ে বড় সমস্যা এখন ইসলাম ধর্ম, সেহেতু আপনার এখন হিন্দু ধর্মের গোঁজামিল নিয়ে কথা বলা উচিত। খুব ভালো বলেছেন তো, আপনার যুক্তিটা খুব ভালো লাগছে। সরি ভাই, সরি ভাই। পারলে প্লিজ, পারলে খণ্ডন করেন। প্লিজ আসিফ ভাই। ভাই আপনার যুক্তিটা খুব জি। ভালো লাগছে ভাই। যুক্তি না, না, আপনাকে আমি প্রশংসা আমি করছি ভাই। প্রশংসা করছি। আ যুক্তিটা ভালো আমি লাগছে। যুক আমি যুক্তি দিইনি ভাই। আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা পৃথিবীতে যত ধর্ম সবকিছুই তো মানব রচিত। তো আপনারা প্রত্যেকটা ধর্ম নিয়েই তাদের ধর্মগ্রন্থে কি আছে, শুধুমাত্র ইসলাম ধর্ম কিসের আপনারা ঠেকা ভাই? অন্য ধর্ম। কিসের কেন ঠেকা ভাই? কেন আমার ভাই কথাটা। কেন কিসের কেন ঠেকা কেন ভাইয়া? কেন ইসলামের কিসের ঠেকা? আমার কি ফারাজ বালে ভাই ঠেকা করছে অন্য ধর্ম নিয়ে করতে হবে? ফারাজ ভাই আসলে তো মনে করেন আফ্রিকার একটা ধর্ম আছে পুং পুং ধর্ম, ওইটা নিয়ে আপনি কথা বলেন না কেন ফারাজ ভাই? কন্ত দেখি কেন কন না আমার কন। চ্যাটার ভাই, আমার চ্যাটার খুশি। আমি কথা কম ওটা না, আমার চ্যাটার খুশি। এরপরে কি? আমার প্রেফারেন্স সরি কি এই ভাই, ঠিক আছে ভাই। বস্তির বস্তির ফকিন্নি মুমিনা যে ইয়ে করবে নাকি, যাতে মানে ঠিক করে দেবে নাকি যে আমি কোনটা নিয়ে কথা বলবো না বলবো? আমার প্রেফারেন্স কি ফকিন্নি মুমিনা ঠিক করবে? কেমন কথা আচ্ছা এগুলো? আচ্ছা ফারাজ ভাই আপনি তো কোনোদিন মঙ্গল গ্রহের ধর্ম নিয়েও কথা কইলেন না ভাই। তাহলে তো আপনি নিরপেক্ষ না। তাহলে তো ভাই মানে তাহলে তো আপনার কথা মানতে পারছি না এইটা ফারাজ ভাই। যুক্তিটা দেখ ভাই, যুক্তিটা দেখ আছে ভাই। আমি তো ওয়েট করতেছি যে যেহেতু অন্য ধর্ম নিয়ে কথা বলো না, সেই জন্য তুমি নিরপেক্ষ না, এরকম একটা ইয়ে দেখ, এরকম একটা আর্গুমেন্ট দেখ পারলে, তারপর ওই আর্গুমেন্ট নিয়ে কথা বলা যাবে। নিরপেক্ষ হতে হলে আপনার পৃথিবীর সমস্ত ধর্ম নিয়ে কথা বলতে হবে, নাহলে তো আপনার কথা কোনো কেন এক আমরা মেনে নিব? কোনো একটা ছাগলা ইয়ারা যায়, কোনো একটা মুমিনের বাচ্চা দেখবেন না যে অন্য মুমিনের বাচ্চা যায় বলতেছে যে ভাই আপনি তো ভাই ইসলামের সারা জীবন প্রশংসাই করে গেলেন, ইসলামের তো কোনো সমালোচনা করলেন না। যেহেতু আপনি সারা জীবন ইসলামের প্রশংসাই করে গেছেন, তাহলে তো ভাই আপনি নিরপেক্ষ না, আপনার কথাগুলো তো গ্রহণযোগ্য না। কোনো মুমিনের বাচ্চা দেখছেন আরেক মুমিনের বাচ্চা যে এই কথাটা বলতে? কোনো বা কাপড়ের এটা বাচ্চা দেখছে কোনো মুমিনের বাচ্চাটা যে এই কথাটা বলতে আছে ভাই? বা এটা তো বলে না যে হুজুর আপনি তো শুধু ইসলামের প্রশংসা করেন, আপনি মাঝে মাঝে একটু হিন্দু ধর্মেরও প্রশংসা করতে পারেন, মাঝে মাঝে একটু সনাতন ধর্মের প্রশংসা করবেন, মাঝে মাঝে একটু বৌদ্ধ ধর্মের প্রশংসা করবেন। এটাও তো ওনারা হুজুরদের কাছে গিয়ে বলে না, আমাদের কাছে এসে বলে যে আমরা কেন সমালোচনাটা শুধু ইসলামের উপরে করতেছি। অমুক যেহেতু সে অন্যান্য ধর্মের সমালোচনা করে না, যেহেতু সে ইসলামের অন্যান্য ধর্মের প্রশংসা করে না এবং ইসলামের সমালোচনা করে না, সেহেতু নিশ্চয়ই ইয়া তো এর কথা তো গ্রহণযোগ্য হবে না ভাই। সে তো নিরপেক্ষ না। কোনো দেখছেন মুমিনের বাচ্চারা যা বলতে কাউকে সব আচ্ছা ভাই ভাই নাস্তিকের মানে আজীব কথাবার্তা, আজীব দুনিয়া, আজীব মানুষের প্রেফারেন্স। আমার প্রেফারেন্স ভাই কোনো এক মুমিন ঠিক করে চিন্তা করা যায় ভাই এটা? আচ্ছা ফারাজ ভাই আসিফ মনে ভাই। করেন আমার আমার দাঁতে ব্যথা উঠছে, হ্যাঁ আমি তো ভাই কোন ডাক্তারের কাছে যাবো ফারাজ ভাই? আমি তো সব ডাক্তারের কাছে তো আমার একবার করে যাইতে হবে, নাহলে তো নিরপেক্ষ হওয়া যাবে না ভাই, কি করেন? মনে আল্লাহ করেন জানে ভাই এরা যে কোন জায়গায় যাবে, লজিক্যাল ইসলামিক লজিক্যাল গাদার উপর উঠা কোথায় কোথায় যে যাবে আল্লাহ জানে ভাই। মনে করেন দাঁতে ব্যথা উঠছে, আমি একটু হার্টের ডাক্তারের কাছে গেলাম, একটু স্কিনের ডাক্তারের কাছে গেলাম, একটু চোখের ডাক্তারের কাছে গেলাম, একটু কিডনি, তারপরে পায়ুপথ তারপরে থেকে যে শুরু করে টুরিস্ট ইব্রাহিমের কাছে যাবে না ভাই, এই যে নুনু মোটার করা যেটা। নুনু ডাক্তারের কাছে যাবো, সবকিছু করানোর নাইলে তো ভাই নিরপেক্ষ হন যাবো না ভাই। শুধু দাঁতে ব্যথা করতেছে দেখে শুধুমাত্র দাঁতের ডাক্তারের কাছে যাইবেন, এটা কেমন কথা ভাই? এটা তো তাই ভাই নিরপেক্ষ হইতে পারলেন না ভাই। নিরপেক্ষ হইতে হবে তো ভাই ফারাজ ভাই, আপনার তো নিরপেক্ষ হইতে হবে নাকি, কি কন? ভাই এই যে বাঙ্গু মুমিনরা আছে এই ধরনের মুমিন না, মুমিন মুসলমানই বলবো, ওই জায়গায় মুমিন মুসলমান যে এই ধরনের কথা বলে বেড়ায় যে ও নাস্তিক, তাহলে তো সকল ধর্মের সমালোচনা করতে হবে। তো সকল ধর্মের, কোনো ধর্মের বিশ্বাস করেন তাহলে সকল ধর্মের সমালোচনা তার নিশ্চয়ই করতে হবে, নাইলে সে সহি নাস্তিক হবে কিভাবে? এই ধরনের কথা যে বলে বেড়ায় এগুলো ভাই শুনতে শুনতে বিরক্ত। মানে আর্গুমেন্টের নামে কোনো বালটাও নেই। এগুলো দাবি মানে বাঁচার মধ্যে থেকে নিজের ইয়ে বের করে, প্রি কন্ডিশন বের করে, এটা করতে হইলে আগে তার এটা করা লাগবে। কি জন্য এটা করা লাগবে, জাস্ট কেন এটা রিজনেবল ওটা সে করবো না, করা লাগবে তো লাগবো। আবার তার নিজের পাশাতে বের করছে প্রি কন্ডিশন মানা লাগবে কেন রে ভাই?
তোমার পাশাতে বের করা প্রিকন্ডিশন, এটা আমার মানতে হবে কি জন্য? ওটার পিছনে রিজনিংটা কি? রিজনিং দাও। হ্যাঁ, তাহলে তো আর আচ্ছা আমরা নিরপেক্ষ হতে পারলাম না। খুবই দুঃখিত ইসলাম ভাই, আমরা তো নিরপেক্ষ হতে পারলাম না। এখন কি আর করার আছে বলেন? আপনার কি কোনো আর্গুমেন্ট আছে ভাই? আর্গুমেন্ট থাকলে বা কোনো যুক্তি থাকলে, যেই সমালোচনাগুলো আমরা করি সেগুলোর বিরুদ্ধে আপনার কাছে কোনো দলিল প্রমাণ যুক্তি থাকলে সেটা বলেন। জি ভাই, মানে আপনারা তো শুধু ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করেন, তো যেহেতু কোনো ধর্মই সঠিক না, তাই না? সবকিছুই মানব রচিত, সবগুলা ধর্মই মানুষের নিজ ইচ্ছা খুশি অনুযায়ী তৈরি। এগুলা নিয়ে এতক্ষণ ধরে আমরা মানে কি শেষ করে বললাম দেন আসিফ কিছুই ভাই, একটু শুনি নাই। শেষ করে দেন করেন। হ্যাঁ ভাই, ভাই আপনি বলেন ভাই, মন খুলে বলেন। হ্যাঁ, তারপরে কিছু সব ধর্মী মানব রচিত, সব ধর্মে তারপরে বলেন তো বলেন। সেসব ধর্মেও তো সব বাজে কথাই আছে, তাই না? সব ধর্মে ভালো মন্দ হুম বাজে হুম কথা আছে, তাদের ধর্মেও সন্ত্রাসী আছে, আহ হুম হুম। লুচ্চামো আছে। তো সেসব কথা বললে আপনাদের কি সমস্যা? শুধু অ্যাটাক করবেন ইসলাম ধর্মকেই, অন্য ধর্ম সব মিলে অ্যাটাক করলে তো পৃথিবীতে আপনাদের থাকা হচ্ছে না, এরকম কি? মানে আপনি বলতে আচ্ছা, চাচ্ছেন যে যে হরলিক্স খাইলে না না তলা আসিফ ভাই, সারপার স্ট্রঙ্গার হওয়া যায়, এরকম বুদ্ধির জন্য কিন্তু রোজ আমার দিন প্রশ্নটা 3 বেলা কাঁঠাল পাতা সেবন করতে হয়। ছাগল হালা ম্যাঁ। হচ্ছে না এমন কি? মানে এর- একটু একটু ইসলাম এরকম ভাই, এই শুধু ব্রিডের গরু ছাগল কত আসে আসিফ ভাই? মানে ফারাজ ভাই ওনার যুক্তিটা হইতেছে, ভাই বুঝলাম না হয় আমাদের পাশায় অনেক গু, কিন্তু ভাই কলিমউদ্দিন, আকাশউদ্দিন, সদিরউদ্দিন এদের পাশে তো একটু একটু করে গু আছে ভাই। তো আপনি খালি আমার গোটাই দেখলেন, আমার গোট থেকে খালি গন্ধ পাইলেন ভাই। আকাশউদ্দিন, সগিরউদ্দিন, কলিমউদ্দিন, ফকিরউদ্দিন এদের গোটা আপনি দেখলেন না ভাই। এই যে একটা কথা আসিফ ভাই, সারা জীবন ইয়ে শুনে আসতাম, একটা প্রবাদ বাক্য শুনে আসতাম যে সারা রাত ইয়ে পড়া, সারা রাত হচ্ছে কি আপনার মহাভারত পড়ে সীতাকার বাপ, মহাভারত নাকি রামায়ণ, রামায়ণ পড়ে সকালবেলা ওইটা জিজ্ঞেস করে সীতাকার বাপ। এ ভাই, এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। আহ, আসিফ ভাই, কি ভাই, মুমিনের কি বুদ্ধি ভাই। আসিফ ইসলাম ভাই, আপনার সাথে আরো কথা বলবো আমরা, অসুবিধা নেই। আপনি একটু ভিডিওটা অন করেন ভাই, একটু আপনার চেহারাটা দেখে আপনার সাথে কথা বলি ভাই। খুব ইচ্ছা করছে, আপনার মতো একটা একটা এত বুদ্ধিমান মুমিন আমাদের লাইভে এসছে, আপনাকে একটু দেখতে ইচ্ছা করছে ভাই। আপনি ভিডিওটা অন করেন। অন ইসলাম করেন ভাই, ভাই, ভিডিও অন করেন, ভিডিও অন করে তারপর পরের কথা হবে, ভিডিওটা অন করেন। ও ইসলাম ভাই, ভিডিওটা অন করেন, আল্লাহর কসম লাগে। ওই বস নাই আসিফ ভাই, যতই মুমিন হোক, হ্যাঁ, অপমান ধরেন, আপনি যত অপমান করেন, ভাই এখানে তার নাম নাই, তার চেহারা নেই, অপমান শুনে ড্যাং ড্যাং করে বেড়ে গেল। কিন্তু যদি ভাই চেহারাটা যুক্ত আছে, এরপরে যদি আপনি আবার কাইটা আপলোড করেন, পরের দিন পরের দিন এসে যায়, ধরেন যে যে জায়গার চকিদার, সে অফিসে গিয়ে, এই দুই জায়গায় কি কয়েছে সেটি বলদার হচ্ছে চৌকিদারগিরি ছুটি যাবে। ভাই কি একটা অবস্থা ভাই, মুমিনদের লজিকের মানে অবস্থা ভাই, কি একটা অবস্থা ভাই। আচ্ছা ফারাজ ভাই, মনে করেন কেউ একজন মনে করেন এই নিয়ে কথা বলতেছে, মানে দুর্নীতি নিয়ে কথা বলতেছে। শুধুমাত্র দুর্নীতি নিয়ে কথা বললে তো সে নিরপেক্ষ না, তাই না? তাহলে তো তার একটু ধর্ষণ নিয়েও কথা বলতে হবে, একটু রাজনীতি নিয়ে কথা বলতে হবে, একটু সেনাবাহিনীর যে মানে অপকর্ম সেটা নিয়েও একটু কথা বলতে হবে, বা আওয়ামী লীগ, বিএনপি সব দলের যদি আপনি একটু একটু করে সমালোচনা না করেন, আপনি যদি ভাই মনে করেন শুধু একটা দুইটা তিনটা দলের সমালোচনা করেন, বা একটা দলেরই যদি সমালোচনা করেন, তাহলে তো ভাই আপনার সমালোচনাটা বাই ডেফিনেশন আমরা বুঝতে পারবো সমালোচনাটা কিছুই হইলো না, কারণ এটা তো আপনি একটা দলের সমালোচনা সহি করছেন। সহি হইলো না, সহি সমালোচনা হইলো না। আচ্ছা কেন ফারাজ ভাই, সহি সমালোচনা হইলো না? এই যে আমাদের আরেক মোমেন ভাইয়ার বাসা থেকে বের করা প্রিকন্ডিশনের সাথে এটা মিশন যায় নাই, প্রিকন্ডিশন ফিল আপ করে নাই, সেহেতু ভাই তার সমালোচনা তো সহি হইলো না। ভাই আচ্ছা কি এই বল দ্বারা নিয়ে ভাই কি মুভ অন করেন আছে ভাই? না, না একটু মানে মজা নিয়ে নিন না, একটু রাখেন না। ইসলাম ভাই মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন যে একটা লোক আরেকটা লোককে পিটাইতেছে। এখন আপনি গিয়ে কইলেন, "এই আপনি পিটাচ্ছেন কেন? এই লোকটারে পিটাচ্ছেন কেন?" তখন যে পিটাচ্ছে সে আপনারে কইলো যে, আ "প্রত্যেক রাস্তাতেই তো ২-৪ জন মানুষে পিটায়। মানুষ মানুষে পিটায়। আপনি তো সব জায়গায় গিয়ে তো আপনি মানে প্রতিবাদ করেন না। খালি আমার পিটানিটাই দেখলেন। বাদবাকি রাস্তায় যে মানে পিটাপিটি হইতাছে ওইখানে তো আপনি কিছু কন না। ওইখানে কিছু কইছেন? কিছু তো কইলেন না ওখানে। যেদিন আপনি সব পিটাপিটি নিয়ে কথা কইতে পারবেন, সব রাস্তায় গিয়ে একবার করে চিৎকার দিতে পারবেন, পিটাপিটি করা ভালো না, সেই দিন আপনার কথা শুনবো। এর আগে শুনবো না। এই রকমের যুক্তি দিলে কি ভাই আপনি তার যুক্তিটাকে অ্যাকসেপ্ট করবেন ইসলাম ভাই? না। পৃথিবীর সব দেশের দুর্নীতি নিয়ে কথা না বললে কিন্তু ফারাজ ভাই, আপনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতি নিয়ে কথা বললে এটা কিন্তু আপনার দুর্নীতি নিয়ে কথা বলাটা কিন্তু হবে না ভাই। এলে কিন্তু আমরা সহি সমালোচনা কইতে হইতে পারলেন না, জি ভাই, নিরপেক্ষ হইতে খুবই পারবেন না কষ্ট। ভাই। হুম? আমি একটু বলি ভাই। না ভাই আর বললেন না, আপনি ভিডিওটা অন করেন তারপর বললেন।
ভাইয়া প্লিজ 1 মিনিট শুধু কথা শোনেন। 2 মিনিট বলবেন আপনি। ভিডিওটা অন করে 2 মিনিট আপনি যে বলবেন। বললেন এরা ভিডিওটা অন করে 2 মিনিট টানা বলবেন আপনি। ভাই, অসুবিধা ভাই, কি? ভাই প্লিজ ভাই, ভাই কি? আমি আপনার ভাই আপনারে কইছি না। আপনি ভিডিওটা প্লিজ। অন করেন, ভিডিওটা অন করে তো 2 মিনিট টানা আপনি বলবেন। যদি টানা বলবেন। যেকোনো আমি মিউট করে দিচ্ছি। ভিডিওটা অন করবেন, টানা 2 মিনিট বলতে দিব। বলবেন টানা 2 মিনিট বলবেন আমরা শুনবো। ভিডিওটা অন করেন আগে। আপনার ক্ষমাটা দেখি। কইতে এই সমস্ত সুনাহাগা যে আসে মানে এগুলা কিভাবে জন্ম হয়? বুদ্ধি-শুদ্ধি এগুলা কি লেভেলের? এগুলার যে কিভাবে জন্ম হয়? মানে এর খুব মানে উঠছে, কুরকুরানি উঠছে যে আমার নবীরে তো ন্যাংটা করে ছেড়ে দিতেছে। হ্যাঁ? আ এইটা ওনারা আটকাইতে পারতেছে না এখন। আমাদেরকে বইলা দিতেছে যে তোমরা ভাই অমুক ধর্মে তো আছে, অমুক পাশে তো গু আছে, অমুক ধর্মের পাশে তো গু আছে। তোমরা এত খালি আমার গুটাই দেখলা, অমুকের পাশে যে গু আছে সেটা দেখলা না? এইটা মানে নিয়ে আসছে। তার মানে সে মানে আল্টিমেটলি স্বীকার করে নিতেছে যে তার ধর্মের পাশে গু আছে। কিন্তু সে এই জিনিসটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে অন্যের ভাই অন্য ধর্মের পাশে তো গু আছে। মানে সে এটা স্বীকৃতি দিচ্ছে যে তার ধর্মের পাশে গু আছে। এটা সে মানতেছে। এই হচ্ছে মুমিনের অবস্থা। তো ঠিক আছে ফারাজ ভাই আমরা পরের জনের কাছে চলে যাই। দেখি আর